সম্মানিত দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দর্শক বন্ধু, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি ভিডিও করতেছি। তো আমার আজকের ভিডিওর টপিক হলো যে এক্সকাভেটর কাদায় ফেসে গেলে বা পুঁতে গেলে আমরা কি করব। আমরা যারা নতুন অপারেটর, যারা আমরা গাড়ি চালানো শিখছি, তারা কিন্তু জানি না যে আসলে এক্সকাভেটর কাদায় ফেসে গেলে বা আটকে গেলে কি কি করব। ঠিক আছে? তো এটা নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের সাথে। তো যারা আমার নতুন ড্রাইভার ভাইরা যারা গাড়ি চালাচ্ছেন, যারা নতুন এই পেশায় আসছেন, তাদেরকে বলবো যে এক্সকাভেটর কেন ফেসে যায় কাদায়, কি কারণে কাদায় ফেসে যায় বা বালিতে কেন দেবে যায়, এটা আগে জানতে হবে। দেখা গেল যে আমরা যে গাড়িটা চালাই এটা কিন্তু অনেক একটা হেভি ওয়েট গাড়ি। তো আপনারা যখন এই গাড়িটা চালাবেন তখন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কোথায় চালাচ্ছেন, তাই না? এটা আগে আপনাকে ব্রেনে আনতে হবে যে একটা মেটালের গাড়ি, একটা হেভি ওয়েটের গাড়ি আপনি এক জায়গায় নিবেন। তো নেওয়ার পরে একটা নরম জায়গায় গেলে সেখানে ফেসে যাবে কিনা এটা আপনাকে খেয়াল করতে হবে। প্রথম কথা হলো যে গাড়ি কিন্তু কোনোভাবেই আপনাকে কোনো কাদায় ফাঁসানো যাবে না, কোনো দাবানো যাবে না, পুঁতে যাবে এরকম জায়গায় আপনার যাওয়াই যাবে না। তা আপনি কেমনে বুঝবেন যে এখানে আমার গাড়ি পুঁতে যাবে কি যাবে না, এটা আপনি বুঝবেন কিভাবে? তো যখন আপনারা গাড়িতে যাবেন, তো যেখানে বিশেষ করে ড্রেজিং করা জায়গা, যেগুলো বালুর ড্রেজিং পয়েন্ট আছে, দেখবেন যে কোনায় যেখানে দীর্ঘদিন ধরে পানি জমে রয়েছে, হ্যাঁ, বালুটা থলথলে রয়েছে, এরকম জায়গায় আপনারা যখন যাবেন অবশ্যই বাকেটটা দিয়ে আপনারা চেক করে যাবেন যে ওই জায়গাটা নরম না শক্ত। বাকেট দিয়ে বাড়ি দেন বা কপ দেন, আপনি বুঝতে পারবেন যে এখানে নরম না শক্ত। যদি মনে হয় যে আপনি ওই জায়গায় যাইতে পারবেন, ওই জায়গায় আপনি গেলে আপনার বাকেটটা ফিডব্যাক দিতেছে, তাহলে আপনি ওখানে যাবেন। আর যদি মনে করেন যে না, জায়গাটা নরম আছে, ভিতরে পানি আছে, তো অবশ্যই যাবেন না। বালুতে এই সাবধানতাটা অবলম্বন করবেন। আর যেখানে নরম কাদা, জাস্ট একেবারে প্যাক কাদা, আমরা যেটা বলি একদম ক্রিমের মতো, এই প্যাক কাদা আপনি গাড়ি নিয়ে যাবেন, কিন্তু কখন যাবেন? আপনি দেখবেন যে একটা স্তর নরম, দেখা গেল 3 ফুট 4 ফুট একটা স্তর নরম কাদা জমছে, তারপরে আবার মনে করেন যে নিচে শক্ত আছে, আপনি এখানে যাবেন। কিন্তু যেখানে মনে করেন যে 5 ফুট 7 ফুট আপনার একদম নরম পেড় কাদা রয়েছে, আপনি এখানে অবশ্যই যাবেন না, কারণ এখানে গেলেই কিন্তু আপনার গাড়ি ফেসে যাবে। যেখানে আপনি যতই গাছ দেন, আসলে আমাদের একটা ভুল ধারণা আছে যে গাছ দিয়ে, কাঠ দিয়ে, বাঁশ দিয়ে আমরা একটা হেভি গাড়ি নিয়ে যাই রিস্ক নিয়ে, কিন্তু একটা গাড়ি যে ফেসে গেলে গাড়ির কত ক্ষতি হয়, গাড়ি আটকে গেলে গাড়ির কত ক্ষতি হয়, এটা শুধুমাত্র যে মালিকের ফেসে গেছে সে জানে। যেখানে পানি রয়েছে, যেখানে নরম আছে, আসলে আমাদের এই গাড়ি তো পানিতে চলার গাড়ি না, কাদায় চলার গাড়ি না। এই গাড়ি আপনার মাটি কাটবে, শক্ত মাটি হোক নরম মাটি হোক, কিন্তু নিজের স্পেসটাকে শক্ত রাখতে হবে। তো এটা গাড়ি চালানোর আগে এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমার গাড়ি কোথায় চলবে, শক্ত জায়গায় না নরম জায়গায়। যদি আপনাকে কেউ ফোর্স করে যে এখানে নামান, ভাই আপনি তো ড্রাইভার, আপনার হাতে গাড়ি চলে, আপনাকে তো আর ঘাট ধরে কেউ নামাই দিতে পারবে না। তো আপনি যদি না নামান গাড়ি, সেক্ষেত্রে নামাবে না। তো আপনি যদি নামায় গাড়িটা ফাঁসাই দেন, ক্ষতি করেন, তো এটা বড় ক্ষতি হলো নাকি? আপনি যদি একটু বলেন যে না ভাই, এখানে নামানো যাবে না, তো আপনি জোর না নামাইতে চাইলে কেউ আপনাকে জোরও করবে না। জোর করলেও আপনি বলবেন যে ভাই পারবো না, অন্য ড্রাইভারদের চালান। কিন্তু যখন আপনি গাড়ি ফাঁসাই দেবেন, দিয়ে বলবেন যে ফেসে গেছে, কি করব? অ্যাক্সিডেন্টলি এটা হইতে পারে, কিন্তু দেখা গেল বুঝতেই পারেননি যে শক্ত ছিল, পরে নরম হয়ে গেছে, ফেসে গেছে, বা গাড়ি উল্টে গেছে, পাল্টে গেছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এরকম দেখতেছেন যে এই গাড়িটা যে চারিদিক পানি, ও যে ওখানে গেছে, যাওয়ার পরে ও তো বাকেট দিয়ে চেকই করি নাই যে ওখানে আপনার নরম আছে। এর জন্য তো ওই চারিদিক দিয়ে পানি ও মাজায় চলে গেছে কি করে? তার মানে ও ও ও জিনিসটা খেয়ালই করি নাই যে এখানে নরম আছে কি আছে। তারপর যখন ফেসে গেছে, আসর পাচর করছে, ওটার জন্য পারে নাই, তখন কিন্তু আর কোনো উপায় নাই। তো এই গাড়িটা যদি আপনার ওঠানো হয়, তো এই গাড়িটার কি পরিমাণ ক্ষতি হবে আপনারা জানেন। তো সুতরাং গাড়ি ফাঁসানো যাবে না। প্রথম শর্ত হলো যে গাড়ি নরম জায়গায় আমি নিবই না, প্রথম শর্ত। আর আপনি যেখানে বুঝবেন যে এখানে নরম আছে বা কাদা আছে, বালু আছে, চোরাবালি আছে, এগুলো গাড়ি নেওয়াই যাবে না। যাবেন কিভাবে? নরম যদি 3-4 ফুট নরম থাকে, তাহলে নরমটা কাটবেন, কেটে তারপরে সাইডে দিয়ে আপনি শক্ত দিয়ে যাবেন, অথবা 2 ফিট 2.5 ফিট নরম থাকলেও গাড়ি সেখানে চলে যাবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, তো প্রথম কথা হলো যে গাড়ি ফাঁসতে দেওয়া যাবে না, সাবধানে কাজ করতে হবে। এখন আসা যাক, যদি বাইচান্স গাড়ি ফেসে যায়, তখন আপনারা কি করবেন? দেখেন, যখন আপনার গাড়ি ফেসেই গেল, বুঝলেন যে আটকে গেল কাদায়, তখন আপনাকে কি করতে হবে? ওই প্রথমত মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যদি পাগল হয়ে যান, তাহলে কিন্তু গাড়ি উঠবে না, কারণ গাড়ি তো ফেসেই গেছে, কোনো উপায় নাই। তো এখানে আর কিছু করার নাই, আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। তো মাথা ঠান্ডা রাখার পরে প্রথমে আপনাকে দেখতে হবে গাড়ি যে সার্কেলটা আছে,
চতুর্থ সার্কেলের এইটা আপনার ফ্রি আছে কিনা। দেখেন এই গাড়িটা কিন্তু ফ্রি আছে, কিন্তু যদি আপনার গাড়ি এমন ভাবে ফেসে যায় যে গাড়ির চারিপাশে আটকে গেছে, তখন কিন্তু গাড়ি কখনো উঠবে না। হ্যাঁ, তো এই জন্য আপনাকে আহ, অবশ্যই অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে, গাড়ির চারি সাইডটা ফ্রি করতে হবে। দেখেন এখানে এই গাড়িটা আপনার একবারে পুঁতে গেছে, ঠিক আছে। তো এইসব গাড়ি কিন্তু কোনোভাবে আপনি যতই চেষ্টা করেন এইসব গাড়ি টেনে তোলা সম্ভব না, কারণ এখানে সুইং হচ্ছে না। গাড়ি যেটা সার্কেল সুইং, এই সুইং যতক্ষণ ফ্রি থাকবে ততক্ষণ গাড়ি ওঠানো সম্ভব, আপনার গাড়িতে শক্তি দিতে পারবে। কিন্তু যদি সার্কেল সহ পুঁতে যায়, তারপরে আপনার ওর ভিতরে ফ্যান বেলে পানি পায়, তাহলে কিন্তু গাড়ি আপনার সাধারণভাবে উঠবে না। মনে করেন যে শুকনো জায়গা, বালিতে শুকনো জায়গা, কিন্তু আপনার সুইং হচ্ছে না, সুইং পর্যন্ত তলায় গেছে, তখন আপনাকে আস্তে আস্তে সুইংটা ফ্রি করে নিতে হবে। প্রথম সুইংটা ফ্রি করে নিয়ে তারপর আস্তে আস্তে আপনার নিজের চারিপাশে মাটি কেটে, আর যদি দেখেন যে অগাধ অগাধ কাদা মানে নিচের দিক তলায় যাচ্ছে খালি, তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনার চেন কপ্পা অথবা অন্য একটা গাড়ির সাপোর্ট নিতে হবে। কিন্তু তার আগে প্রথমে গাড়ির সাইডটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে, ঠিক আছে। তো এই জন্য প্রথমে আপনি পাগল হওয়া যাবে না, গাড়ি যদি ফেসেই যায় প্রথম করণীয় হচ্ছে যে মাথা ঠান্ডা রাখতে হবে। তারপরে একটু ধৈর্য ধরে আপনাকে ভাবতে হবে যে আসলে কিভাবে কোন ক্যাপাসিটিতে আমার গাড়িটাকে উঠাইতে হবে, ঠিক আছে। ভাবতে হবে। দেখেন এরকম যদি ফেসে যায়, যদি একবার তলায় যায় গাড়ি, একদম কেবিন টুকু আছে আর সব চলে গেছে, তো এখানে আপনার ক্রেন লাগবে, নাই চেন কপ্পা দিয়ে টেনে তুলতে হবে। তাছাড়া এখানে আপনি কত দূরই বা মাটি কাটবেন, তারপরেও যতদূর সম্ভব চারি সাইড দিয়ে কোদাল দিয়ে যাতে একবারে না যায়, যাতে টান দিলে ছিঁড়ে না ওঠে, গাড়ির চারি সাইডটা আপনাকে ক্লিয়ার করে দিতে হবে, মাটিটা কোদাল দিয়ে কেটে বা কিছু দিয়ে কেটে চারি সাইডটা ফ্রি করে দিতে হবে, চেন কপ্পা দিয়ে টান দিলে যাতে ফ্রিলি আসতে পারে। আর যদি মাটি দিয়ে চাপা থাকে, আপনি ক্রেন দিয়ে বা চেনকোপা দিয়ে টান দিলেন, তখন কিন্তু দেখা গেল ওর একটা পার্ট কাদায় চাপ দিয়ে থেকে যাবে, আর আপনার গাড়ি উঠে আছে, তো ছিঁড়ে চলে আসবে। তো এই জন্য অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। আর বিভিন্ন কাদায় কাজ করার সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে যে মরা গাছ বা কোনো ধরনের নারকেল গাছ, তালের কাঠ বা সুপারি গাছ বা খেজুরের গাছ, আমরা বাংলাদেশে যারা কাজ করি, এই গাছ বা কাঠ অবশ্যই হাতের আশেপাশে রাখবেন, কাজ করবেন। অগাধ, আমি বারবারই বলতেছি, যেখানে অগাধ পেড়, অগাধ মনে করেন যে কাদা রয়েছে, এখানে যাওয়াই যাবে না, এখানে যাওয়াই যাবে না, কারণ গেলে গাড়ির তলায় যাবে, ওই কাঠ সহ বাঁশ সহ তলায় যাবে। তখন কিন্তু আপনি বলবেন যে ভাই আমি তো কাঠ দিছি কিন্তু ভেসে গেছে। তো এর জন্য আপনার বাকেটটা আছে, এই গাড়ি আপনার সামনে বাকেট আছে জাস্ট আপনার হাতের মতো, আপনি দেখলেন যে হাত দিয়ে বুঝতে হবে আপনার এই হাতে যদি কোনো কিছু ঠেকে, যারা অ্যাকচুয়ালি ড্রাইভার আপনারা জানেন যে যদি বাকেটে একটা সামান্য মাটির ভিতরে যদি একটা পিনও থাকে আমার বাকেটে, তাহলে আমি এই লেবারে বুঝতে পারি যে আমার বাকেটের আগায় কিছু একটা ঠেকছে। তো আপনি যখন এক জায়গায় কোপ দেবেন মাটিতে, তো ওখানে যখন কতদূর শক্ত পাচ্ছেন আপনি কিন্তু বুঝবেন যে কতদূর তলের দিকে শক্ত। যদি এরকম মনে হয় যে 3 ফিট বা 4 ফিট তলে শক্ত রয়েছে, তাহলে কাদা সরাই দিয়ে বা একটা গাছ টাছ দিয়ে আমি গেলাম, কাজ করলাম, কিন্তু আপনি কোনো তার ঠিকানাই পাচ্ছেন না, সেখানে আপনি গাড়ি নামাইলে তাহলে তো একমাত্র আপনার ইচ্ছা করে আপনি গাড়িটা নষ্ট করে দিলেন, ফাঁসাই দিলেন, তাই না? তো এই জন্য আসলে কাজ করার সময় আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। নরম মাটি, বালু, তারপরে পচার ডোবা ময়লা আছে, যে বিভিন্ন সময় আগে বিভিন্ন ময়লা আবর্জনা ফেলাইছে, উপরে শক্ত হয়ে রয়েছে কিন্তু নিচে দেখা গেল যে পানি জমে রয়েছে এবং নরম কাদা ময়লাটা রয়েছে। তো আপনি গেলেন শক্তভাবে, ভালো গাড়ি যাচ্ছে, কোনো সমস্যা না, কিন্তু 2-4 বাকেট মাল কাটলে কিন্তু ধাক্কায় 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 উপরে শক্ত স্তরটা ফেটে যাবে, আপনার গাড়ি কিন্তু নিচে চলে যাবে, আর ওই ময়লায় আপনার গাড়ি আটকে যাবে, সুতরাং গাড়ি উঠানো সম্ভব হবে না। সুতরাং যেখানে কাজ করেন 2-1 বাকেট মাটি কেটে, আসলে আপনার তো বাকেট আছে, নাই 5 মিনিট আপনি কাজ করলেন, 2-5 বাকেট ওখানে মাটি সরাইলেন, মাটির পরিস্থিতিটা দেখলেন, তারপরে কাজ করলেন। আসলে অনেকে বলবে, কন্ট্রাক্টর যারা আছে তারা বলবে তুমি নামাও, কত আমি কাজ করেছি, এই করেছি সেই করেছি, কিন্তু তাদের কথায় প্রলোভিত হয়ে যদি আপনি তাদের কথায় রাজি হয়ে যদি আপনি গাড়িটা নামাই দেন, তাহলে কিন্তু ক্ষতি হবে, আপনি ড্রাইভার, আপনার তো ক্ষতি হবে, প্লাস যে মালিকের কথা চিন্তা হবে, তার কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ঠিক আছে। তো সুতরাং আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে গাড়িতে নরম জায়গা বা কাদায় গাড়ি ফেসে গেলে আপনাকে অবশ্যই করতে হবে। আর যেটা বললাম যে বিভিন্ন বল্লি, তারপরে কাঠ, তারপরে গাছ, তারপরে এগুলো যেগুলো যোগান আছে, এই যোগান কিন্তু কাদায় কাজ করার সময় অবশ্যই কাছাকাছি রাখতে হবে। যোগানগুলো না রাখলে যখন বিপদ হবে তখন কিন্তু
খুব সমস্যার মধ্যে পড়ে যাবেন। আর গাড়ি ফেসে গেছে মনে করেন, এটা আপনি ঠান্ডা মাথায় সুন্দর করে চিন্তা করতে হবে যে কিভাবে আমার গাড়িটা উঠবে, এবং না পারলে যারা সিনিয়র ড্রাইভার থাকবে বা কাউকে, যে আপনার মাথায় যদি না ধরে, যদি আপনি না বুঝতে পারেন কি করতে হবে, তাহলে অবশ্যই আপনাকে একজন সিনিয়র ড্রাইভারকে বা একজন সিনিয়র মিস্ত্রিকে, যাকে হোক, আপনাকে ইয়ে করতে হবে, হ্যাঁ, নিয়ে আসতে হবে। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়, গাড়ি ফেসে গেলে আপনি কি করবেন, এক্সকাভেটর যদি ফেসে যায়। তো আমি বলবো সবাই সাবধানে কাজ করবেন, বিশেষ করে যারা নতুন ভাইরা আছে তারা অবশ্যই নরম জায়গায় কাজ করতে গেলে বা কোনো জায়গায় কাজ করতে গেলে যদি না বুঝতে পারেন, অবশ্যই সিনিয়র একজনের কাছ থেকে পরামর্শ নিন। আর আমি বলবো যে যদি কোনো ভাই, কোনো বন্ধু, কেউ যদি কাজ বুঝতে না পারেন, কেউ যদি কাজের কোনো সমস্যা মনে হয়, অবশ্যই আমার কাছে ফোন দিতে পারেন। আমি যতদূর আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জানি অতটুকু আপনাদের জানানোর চেষ্টা করব। তো এই হলো অবস্থা। আর যারা এক্সকাভেটর চালানো শিখতে চান, যাদের এক্সকাভেটর চালানো, আপনারা জানেন যে আমার ট্রেনিং সেন্টার আছে। তো আপনারা যারা এক্সকাভেটর চালানো শিখতে চান, তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার নাম্বারে ফোন দিতে পারেন। আর আপনাদের ঈদের পরে, এখন তো ঈদ সামনে, তো ঈদের পরে আমাদের একটা স্পেশাল ট্রেনিং এর ব্যাচ শুরু হচ্ছে। যারা ট্রেনিং করতে শুরু হচ্ছেন, তারা ইচ্ছা আছে, তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করেন এবং ঈদের পরে আপনারা চলে আসেন। হ্যাঁ, এই বলবো। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমি শুভকামনা করি। অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে গাড়ি চালাবেন। আর যদি কোনো প্রবলেম মনে হয়, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। যে এক্সকাভেটর সংক্রান্ত যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে পারেন, আমার কাছে আপনারা জানাইতে পারেন। আমি সব জানি এমন না, কিন্তু আমি যতটুকু জানি অবশ্যই আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব, সৎ পরামর্শ এবং সৎ উপদেশ দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।